বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু কওলিল্লাহি তাআলা ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন ওয়া কওলিহি ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে ভয় ভীতি সম্পর্কে। ভয়কে খৌফ বলা হয় বা খাশিয়া বলা হয়। খৌফ মানেও ভয় আর খাশিয়া মানেও ভয়। কোরআনে কারিমে উভয় শব্দ একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে। যেমন আজকের দর্শে যে আয়াতগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি তো রয়েছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, খৌফ থেকে ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো। সূরা ইলাফে কুরাইশ সবার মুখস্থ আছে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খৌফ মানে ভয়। খাশিয়া, খাশিয়া শব্দ কোরআনে কারিমে ব্যবহার হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, নিঃসন্দেহে ভয় করার মতো ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে কারা? আল উলামা, যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানী, আল্লাহ সম্পর্কে জ্ঞানী, তার রাসূল সম্পর্কে জ্ঞানী। উলামা মানে এই, উলামা মানে শুধু জ্ঞানী নয়। যদি শুধু জ্ঞানী করি তো একজন মাস্টার, একজন ডক্টরেট পাশ করা মানুষ ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, তারা বিজ্ঞ জ্ঞানী, জ্ঞানী তো তারা। একজন দেশ পরিচালনা করছে, বাদশাহ, প্রধানমন্ত্রী, অন্য কোন মন্ত্রী, জ্ঞানী। না হলে দেশ পরিচালনা করছে তাহলে তারা তাদের সাবজেক্টে জ্ঞানী। কিন্তু জরুরি নয় যে আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান আছে, সঠিক জ্ঞান। আর কিছু থাকলেও হয়তো ভ্রান্ত জ্ঞান আছে। এজন্য জানেন যে অনেক রাষ্ট্রপতি দেশের যারা আটরসিতে ধর্ণা দেয়, শাহজালালে ধর্ণা দেয়, তাদের প্রচারণা অভিযান যে শুরু করে তারা শাহজালাল থেকে শুরু করে। শিরকি জ্ঞান আছে তাদের, সঠিক জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে, সঠিক জ্ঞান নেই আল্লাহ দ্বীন সম্পর্কে, সঠিক জ্ঞান নেই মোটেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো ওলামা মানে শাব্দিক অর্থ তো জ্ঞানী, কিন্তু জ্ঞানীর তফসির করলে হবে না, শুধু জ্ঞানী বলে দিলে হবে না। যেমন এই তফসির করা যাবে না যে শুধু জ্ঞানী, আল্লাহকে ভয় করার মতো ভয় করে জ্ঞানী, বাস, না, মোটেই না, এটি তার তফসির নাই। যে জ্ঞানী হলেই আল্লাহকে ভয় করবে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ ডাক্তার, অথচ ইঞ্জিনিয়ার, অথচ পিএইচডি করেছে, অথচ বৈজ্ঞানিক। আজকাল আরবি ভাষায় বৈজ্ঞানিককে, সায়েন্টিস্টকে বলা হচ্ছে আলেম। আলেম মানে হচ্ছে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। আর আলেমের বহু বচন তো ওলামা। তাহলে সায়েন্টিস্টকে আল্লাহকে ভয় করে? অধিকাংশই তাদের নাস্তিক। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, পৃথিবী সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে তারা, যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেছেন, কিন্তু আখিরাত থেকে তারা সিংহভাগই গাফিল। ধার্মিক বৈজ্ঞানিক খোঁজ করলে মনে হয় খোঁজ করে পাবেন কিনা মুশকিল আছে। বর্তমান যুগের কথা বলছি, ছিল এককালে ছিল মুসলিম বৈজ্ঞানিক, তারাই সারা পৃথিবীর মানুষকে, এমনকি যারা বিজ্ঞানের ক্ষেত্রে আজকাল অগ্রগামী খ্রিস্টান, তাদেরকে শিক্ষা দিয়েছে। স্পেনে, আন্দোলুসে মুসলিম বৈজ্ঞানিকরা তাদেরকে জ্ঞান দান করেছে। কিন্তু বর্তমান যুগ, যেই যুগে আমরা জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেই জামানায়, সেই জামানায় আখিরাত মুখী বৈজ্ঞানিক পাওয়া মুশকিল। তাহলে ওলামা মানে যদি বলি বিজ্ঞানীরা আল্লাহকে ভয় করে, আলেম মানে তো বৈজ্ঞানিক হয়। যারা বৈজ্ঞানিকরা আল্লাহকে ভয় করে তো অবাস্তব কথা, ঠিক না? তাহলে শুধু বিজ্ঞ, জ্ঞানী, বৈজ্ঞানিক এসব তফসির করা যাবে না। আর একটি তফসিরও করা যাবে না, সেটি হচ্ছে আমাদের দেশীয় তফসির। আমাদের দেশের এক শ্রেণীর আলেমদের, তারা কি সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, যারা আলেম মানে প্রচলিত আলেম, কওমি মাদ্রাসা পাশ করে পাগড়িধারী হয়ে এসছে, হাটহাজারিয়া, ফুটিয়া পাশ করে এসছে, নয় দেওবন্দ পাশ করে এসছে, বড় বড় মাদ্রাসা থেকে যারা ফারেক হয়ে এসছে দওরে হাদিস করে, আমরা আল্লাহকে ভয় করি, এই আত্ম অহংকার। তারপরে যারা আলেম ফাজল কামেল করে এসছে, টাইটেল পাশ করে এসছে, মুমতাজুল মুহাদ্দিস, মুমতাজুল ফুকাহা, বড় বড় কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে, ঢাকা আলিয়া থেকে,
হ্যাঁ, তামিরুল মিল্লাত থেকে কামেল টাইটেল পাস করেছে। আরে আমি কামেল পাস? তারা মনে করে এই আয়াত আমাদের সম্পর্কে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। সত্যি সত্যি যদি ভয় করে তো এইসব ওলামারা ভয় করে। এসব হচ্ছে প্রচলিত তফসির আমাদের দেশে, প্রচলিত আলেম আর প্রচলিত তফসির। এই তফসির অচল, তবে তাদের মধ্যে থেকে অনেকে ভয় করে, এটা ঠিক। কিন্তু তারা সবাই ভয় করে মাদ্রাসা পাশ করলেই, কামেল হলেই, দাওরা ফারেক হলেই না, কখনো না। বরং তাদের অনেকে বিদাতি, অনেকে দুনিয়ামুখী। একজন সাধারণ ধার্মিক চাইতে অনেক বেশি দুনিয়ামুখী, দুনিয়ার পিছনে ছুটে, আলাল আরামের তমিজ নেই। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনি একজন সাধারণ মানুষ, হয়তো ভিসার ব্যবসা আপনি করতে পারছেন না, কিন্তু মৌলভী সাহেব হুজুর এই দামামে বসে বসে ভিসার ব্যবসা করছে, আছে না? তাহলে এর চেয়ে তার বড় প্রমাণ কি যে হালাল হারামের কোনো পার্থক্য নেই তাদের কাছে, পয়সা আসলেই হইল। তাহলে কোথায় ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা? আল্লাহর কথা সত্য যদি হয় তাহলে তাদের উপরে আয়াত কি করে ফিট হবে, যারা হালাল হারামের কোনো পার্থক্য নেই। অথচ আল্লাহ বলছেন যারা ওলামা তারাই সত্যি সত্যি আল্লাহকে ভয় করে। তার ওলামা কারা? এই জন্য প্রথমে আমি বলেছি একটি কথা, যারা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন, আল্লাহ রসুল সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন, আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান যদি এই মৌলভী হুজুরদের থাকতো, এক শ্রেণীর যারা হারাম কাজ করছে, যারা দুনিয়ার পিছনে এত ছুটেছে যে তারা দিনকে উপেক্ষা করে চলেছে, পয়সার পিছনে এত ছুটেছে যে কোরআন খানির মাধ্যমে পয়সা আসছে, বক্সানোর মাধ্যমে পয়সা আসছে, মিলাদ মাহফিল করার মাধ্যমে পয়সা আসছে, সুতরাং এগুলোর পিছনে তারা ছুটেছে। নিজের বাড়িতে মিলাদ করে না, কিন্তু মুরিদানদের বাড়িতে মিলাদ করে। নিজের বাড়িতে কোরআন খানি করেন না, অপরের বাড়িতে কোরআন খানি করে বক্সায় টাকা পাওয়া যায়। নিজের বাড়িতে তার টাকা দিতে হবে, উল্টো অন্যদেরকে নিয়ে এসে যদি আবার ভাড়া করে, যদি একজন মৌলভী সাহেব হুজুর যদি নিজের বাড়িতে ভাড়া করে নিয়ে এসে যদি কোরআন খানি করায় আর মিলাদ করে, তো অন্যদেরকে বসে দিতে হবে। ওরা কার ফিরি আসবে, সেজন্য অন্যদের বাড়িতে এরা শুধু অন্যদেরকে বক্সায়, নিজেদেরকে বক্সায় না এরা। তাহলে কোথায় আল্লাহকে ভয় করলো? তাহলে কথা তিনটি শুনলেন, তাই না? ওলামা সম্পর্কে তিনটি কথা। একটি হচ্ছে দুনিয়ার ওলামা, বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই অমুক তমুক, এরাও ওলামা মানে জ্ঞানী। কিন্তু দুনিয়া সম্পর্কে জ্ঞানী, ওহমাইল আখিরাতে গাফিল, দিন সম্পর্কে জ্ঞানী নাই। আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নেই, রাসূল সম্পর্কে তাদের জ্ঞান নেই, আর আল্লাহর নাজিলকৃত দিন সম্পর্কে তাদের জ্ঞান নেই। তারা ইসলামকে মৌলবাদ বলে, তারা ইসলামকে সন্ত্রাস বলে, ধার্মিক লোকদেরকে সন্ত্রাসী বলে। তাহলে আছে কোথায় তাদের মধ্যে দিন আল্লাহ ভীরুতা, আল্লাহ দ্রোহিতা তাদের মধ্যে রয়েছে? ভালো করে বুঝতে পারছেন নাকি পারছেন না? আচ্ছা, রাজনৈতিক নেতা যারা, তাদের কাছে জ্ঞান আছে, তারাও আলেম, মানে আরবি ভাষাতে যে শাব্দিক অর্থ হয় আলেম মানে জ্ঞানী, জ্ঞান আছে বলে রাষ্ট্র পরিচালনা করছে। কেমন করে কাকে ঠেকাতে হবে, কেমন করে তাকে ইলেকশনে তাদেরকে হারাইতে হবে, এসব জ্ঞান তো যথেষ্ট তাদের কাছে আছে। হ্যাঁ, কোন সময় কোন কথা, কোন বক্তব্য পেশ করলে অন্যদেরকে, প্রতিদ্বন্দ্বী বা যারা বিরোধী দল আছে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া যেতে পারে আর আমরা এগিয়ে যেতে পারি, এসব জ্ঞান যথেষ্ট তাদের কাছে আছে। ভাঁওতাবাজি করার জ্ঞান আছে, অন্যকে খাটো করার জ্ঞান আছে, আর নিজের নেতৃত্বকে শক্তি করা, নিজের ক্ষমতাকে শক্তি করা, তাদের কাছে জ্ঞান আছে, এসব জ্ঞান আছে তাদের কাছে। কিন্তু আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যদি দিন সম্পর্কে সঠিক জ্ঞান থাকবে তাহলে মানব রচিত বিধানকে সন্তুষ্ট চিত্তে কি করে মেনে নিতে পারে বলুন? বুঝতে পারছেন না? পারছেন না? যদি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ প্রদত্ত দিন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতো, তাহলে মানব রচিত বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে তার বাস্তবায়নের জন্য উঠে পড়ে রাত দিনকে সমান তারা করে দিয়েছে। আমরা ঘুমাই, তারা ঘুমাই না, তাদের ঘুম কম, সবসময় ঘুমালো চিন্তা লাগা আছে যে কি করে আমরা উন্নতি করব, আমাদের আগামী ইলেকশনে কি করে আমরা জিতবো, আমাদের সিট আরো কি করে বাড়াবো, এসব লেগে আছে। আমাদের সংসদে মেম্বারের সংখ্যা আর কি করে বাড়বে, ওই লেগে আছে। এসব সমস্ত রাজনৈতিক দল লেগে আছে, যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে। তো মানব রচিত বিধানের উপর সন্তুষ্টি প্রকাশ, তার বাস্তবায়ন, আর তারপরে আল্লাহ ভীরু হয়ে যাবে নাকি? তারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, তারা জ্ঞানী, তারা আল্লাহকে ভয় করে না? ভয় করে না। আর যাদের কথা বললাম প্রচলিত আলেম, প্রচলিত মাদ্রাসা পড়া আলেম, বলেই দাবি করবে যে আমরাই তো, আল্লাহ তো কোরআনে বলেছে, আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কখনো না। ইলম মোতাবেক, যদি প্রথম কথা ইলম সঠিক হইতে হবে, এখানেও ত্রুটি আছে। বহু মাদ্রাসা যেখানে সঠিক ইলমে শেখানো হয় না, বিদআতকে সুন্নাত বলে শেখানো হয়, ওরসে যাওয়া, ভালো কাজ নেকির কাজ শেখানো হয়,
কোরআন খানি করে বক্সানো, নেকির কাজ, সওয়াবের কাজ, এটি হচ্ছে মুক্তির পথ। যারা মৃত তাদের মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতে নিয়ে যাওয়ার পথে এই শিখানো হয়। বছরে 12 রবিউল আউয়ালে মিলাদুন্নবী করা। আর বাংলা সমাজে তো প্রতিদিন মিলাদ করেন, বড় সওয়াবের কাজ। মিলাদ মানে জন্মবার্ষিকী, আর জন্মবার্ষিকী প্রতিদিন আমাদের হইতে পারে, যখন তখন হইতে পারে, এই শিক্ষা দেওয়া হয়। তাহলে আল্লাহকে ভয় করলো কোথায়? আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই। এলম প্রথম সঠিক হইতে হবে, আর সঠিক এলেমের ভিত্তিতে সঠিক নেক আমল হইতে হবে, আমাল সালেহ হইতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হলো এবং সৎকর্মশীল হলো, ঈমানের সাথে সৎ আমল করবে। তাহলে দুই দিকে দুই দল আলেম রয়েছে, একদল দুনিয়ার আলেম, এক প্রচলিত আলেম। আর যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি আল উলামা, তারা হচ্ছেন তিনটি মূলনীতির যারা জ্ঞান রাখে, তিনটি ইসলামের মূলনীতির যারা জ্ঞান রাখে। কি কি বললাম? আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান। আল্লাহ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের জ্ঞান, আলেম হোক আর সাধারণ হোক, আলেম হোক বা সাধারণ মানুষ হোক, আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায়? বলছে সর্বস্থানে বিরাজমান, হ্যাঁ, সবকিছুতেই বিরাজমান। কারো কারো এলেম হচ্ছে যে আল্লাহ মুমিন লোকের কলবে কলবে, আপোষে তাদের কথায় দ্বন্দ্ব। মুমিন লোকের কলব হলে সর্বস্থানে কি করে হলো? কোন কোন স্থানে তো হিন্দু আছে, কোন স্থানে তো ইহুদি আছে, কোন স্থানে কাফের আছে, কোন স্থানে গাছপালা আছে, কোন স্থানে বাড়িঘর রয়েছে। হ্যাঁ, তাহলে সর্বস্থান মানে সবকিছুতে। আর সবকিছুতে মানে কাফের মধ্যে আছে, মুমিনের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, হিন্দুর মধ্যে আছে, পুতুলের মধ্যে, এমনকি হিন্দুদের পুতুলের মধ্যে। সর্বস্থান মধ্যে পুতুল যে জায়গাটিকে, যে স্পেসটিকে ঘিরে রয়েছে, সেই জায়গাটি কি নয় সর্বস্থান? তাহলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান মানে হিন্দুদের পুতুলেও বিরাজমান, হ্যাঁ, মাজারেও বিরাজমান, কবরের মধ্যেও বিরাজমান, জমিনের মধ্যে, জমিনের উপরেও, আকাশে, সর্বস্থানে, সবকিছুতেই বিরাজমান। এই যদি নলেজ থাকে, জ্ঞান থাকে, ভ্রান্ত জ্ঞান, কুফরি জ্ঞান, তাহলে হিন্দুদের পূজা তো খারাপ নয়, হ্যাঁ, মাজার পূজা, কবর পূজা তাহলে খারাপ নয়, কারণ সেখানেও আল্লাহ বিরাজমান। এক সপ্তাহ খানেক আগের কথা, এক বিদাতি ছেলে, যুবক, এখানে দাম্মামে কয়টা ক্যাসেট, আমাদের এখানে একটা ছেলে আছে ইউনুস, তাকে দিয়েছে। ওর কাছ থেকে ক্যাসেটটি শুনতে পেলাম যে ও ক্যাসেট শুনছে, ওই বাংলাদেশি প্রচলিত বক্তাদের ক্যাসেট শুনছে। আমি বললাম ঠিক আছে, ক্যাসেটটি নিয়ে আসো, চেক করবো। ক্যাসেট চেক করবো, তাকে বললাম যে এই ভুলগুলি আছে, সুতরাং এই ক্যাসেটগুলি দেওয়া হবে না। সে যদি চায় বিকল্প ইসলামিক সেন্টারে ক্যাসেট নিয়ে যাবে। সে ক্যাসেটের জন্য কয়েকবার করে এখানে ঘোরাফেরা করেছে, এমনকি আমাদের সৌদি যে কর্মকর্তা রয়েছে তার সাথে দেখা সাক্ষাৎ করে। সে বলেছে না, শাইখ মতিউর রহমান জানে তোমার ক্যাসেট সম্পর্কে। তিনি যখন থাকবেন, আমি তখন বাইরে বক্তব্য ছিলাম, তখন তুমি আসিও, তারপরে বলা হবে। আমি বলেও রেখেছিলাম সেই আমাদের দায়িত্বশীলকে যে কোন এক ব্যক্তি আসলে ক্যাসেট সম্পর্কে আপনাকে ওই মন্তব্যগুলি করতে হবে যেগুলি রয়েছে, যে এই রিমার্কস গুলি, যে ভুল ত্রুটিগুলি সেই ক্যাসেটে রয়েছে, অথচ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা। তারপরে তার মন্তব্য আল্লাহ সম্পর্কে কি শুনেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন। সে বলছে আল্লাহ যদি সর্বস্থানে বিরাজমান না হলো, তাহলে আমরা যেখানে সেখানে কেন সিজদা করি? দলিল বুঝতে পারলেন? দলিল যে আমরা যে এখানে নামাজ পড়া যাবে কিনা, বলছে আমরা যে এখানেই নামাজ পড়লাম, মসজিদে নামাজ পড়লাম, যেখানে সেখানে, রাস্তাঘাটে যেখানে নামাজের রক্ত হলো পড়ে নিলাম, যদি সর্বস্থানে আল্লাহ বিরাজমান নাই হলো, তাহলে আমরা কেন যেখানে সেখানে সিজদা করছি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে ইসলামিক জ্ঞান, মাদ্রাসা পড়া মৌলবীদের, প্রচলিত মৌলবীদের জ্ঞান। এই জ্ঞান দেশ থেকে শিখে এসছে, বুঝতে পারলেন? আর তারপরে বলবেন যে মাদ্রাসা মানে সঠিক জ্ঞান, আর মাদ্রাসা থেকে ফারেক হলে আলেম হয়ে গেল। আপনি সাধারণ বিবেকে বুঝতে পারছেন যে আমরা সেজদা করছি মানে আল্লাহ এখানে আছে বলে এখানে সেজদা করছি? হ্যাঁ, তাহলে কাবা ঘরে, কাবার কাছে গিয়ে কাবাকে সামনে করে সেজদা করছি, কাবা ঘরে আল্লাহ আছেন নাকি? কোরআনে এরকম কোন কথা আছে যে কাবা ঘরে আল্লাহ আছে? সব জায়গায় আল্লাহ আছে, বরং কোরআন আছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান দয়াবান আরশে সমাসীন রয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করলেন। সুম্মা অতঃপর ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপর সমাসীন হলেন। 7টি 8টি আয়াত রয়েছে এই প্রসঙ্গে, ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ। আমানতুম মান ফিস সামা, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি কোথায় রয়েছেন? আকাশে। আল্লাহ তো বলছেন আকাশে, আর এই বিদাতি বলছে বরং এটি কুফরি কথা যে আল্লাহ সামনে এখানে রয়েছেন, সুতরাং এখানে আমি সেজদা করছি। বুঝতে পারছেন কেমন আমাদের দেশের ধর্মীয় জ্ঞান আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে আর দিন সম্পর্কে? বড় আফসোসের বিষয়। এবং
এইরকম আফসোসের সময় ওই ভাইদের জন্য যারা বিদাতি হয়ে রয়েছে বা শির কুফরিত রয়েছে যেসব মানুষরা, তাদের জন্য বড় আফসোস হয় আর আক্ষেপ হয় যে হাই, এরা কর্ম করে নামাজ রোজা করেও এদের শেষ পরিণাম খারাপ হয়ে যাবে। এই জন্য একদিকে আক্ষেপ হয় আর আরেকদিকে খুশি বোধ করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেনি, আল্লাহ আমাদেরকে গোমরাহ করেনি, হিদায়াত দান করেছে, যে সঠিক জ্ঞান কমপক্ষে পেয়েছি যে আল্লাহ আরশে আজিমে রয়েছে, আল্লাহ সৃষ্টির থেকে পৃথক, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ কারো দেহের মধ্যে, ওয়ালের মধ্যে, বিল্ডিং এর মধ্যে, দেবী দেবতার মধ্যে, মাজারের মধ্যে, গাছপালায়, পাহাড় পর্বতে, পীর ওলিতে অবতরণ করে রয়েছেন না, এগুলি হিন্দুদের কথা। তো আল্লাহ সর্বস্থানে বিরাজমান বা সবকিছুতে বিরাজমান, এটি হিন্দুদের থিওরি, যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম বিদাতি কবর মাজার পূজারী পীর পূজারীদের আকীদায় আমলে। জি হ্যাঁ, তিনটি মূলনীতি সম্পর্কে আল্লাহ জ্ঞান হাসিল যে করবে সেই ব্যক্তি হচ্ছে ওলামা, সেই ব্যক্তির হচ্ছে আলেম, আর আলেমের জমা হচ্ছে বহু বচন হচ্ছে ওলামা। তিনটি মূলনীতি বললাম, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, আর আল্লাহ নাজিলকৃত দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা। তাহলে ইনশাআল্লাহ এই আয়াতের অর্থ বুঝে গেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। তো খাশিয়া মানে ভয় করা, ইয়াখশা খাশিয়া, ইয়াখশা খাশিয়া মানেও ভয় করা। আসল বিষয়ের দিকে, আসল বিষয় আজকের কি, যে ভয় ভীতি। ভয় ভীতি হচ্ছে ইবাদত। কিসের ইবাদত? গত সপ্তাহে বলেছি ইবাদত কয়েক প্রকার, ইবাদত কয়েক প্রকার। এটি যে ভয়, এই ইবাদতটি কোন অঙ্গ দিয়ে সম্পাদন করেন আপনি আমি? অন্তর দিয়ে, কলব দিয়ে। এটি হচ্ছে অন্তরের ইবাদত। কতক ইবাদত রয়েছে যেসব ইবাদত সম্পাদিত হয়, আঞ্জাম পায় কলব দিয়ে, অন্তর দিয়ে। আর কতক ইবাদত জবান দিয়ে, কতক ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কতক ইবাদতে মালধন লাগে, ইবাদতে মালি, ইবাদতে কলবি, ইবাদতে লিসানি, ইবাদতে বদনি দৈহিক ইবাদত, আর ইবাদতে মালি। মনে রাখবেন এই চার প্রকার ইবাদত মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ইবাদত দিয়েছেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। যে এই বহু রকমের ইবাদতের মাধ্যমে, যেসব ইবাদতের আদেশ আমি দান করেছি, নিয়ম নীতিমালা আমি শিখিয়েছি, সেসবের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করবে, আমার নৈকট্য লাভ করবে। তো ভয় করা অন্তরের ইবাদত। কিন্তু সব রকমের ভয় কি ইবাদত? এই ক্ষেত্রে যেমন মহব্বতের ক্ষেত্রে গত সপ্তাহে আলোচনা হয়েছে, সব রকমের মহব্বত ইবাদত নয়। যদি সবগুলি মহব্বত ইবাদত হতো, তাহলে স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা, স্ত্রীর ছেলে মেয়েদেরকে ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা অন্তর্ভুক্ত আছে, এগুলি সবগুলি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেত না। তাহলে ভালোবাসার প্রকরণ রয়েছে, তেমনি ভয় ভীতির প্রকরণ রয়েছে। সবগুলি ভয় যদি আল্লাহর জন্য হয়ে যেত আর অন্যকে ভয় করা নাই যেত, তাহলে যে কোনো ভয় আল্লাহ ছাড়া অন্যকে করলেই কি হয়ে যেত? শিরক হয়ে যেত। তাহলে একটিও মানুষ পৃথিবীতে মুসলিম মুমিন হতে পারবে না, শিরক থেকে মুক্ত হতে পারবে না। কারণ আমরা প্রত্যেকে শত্রুকে যে ধমক দিয়ে রেখেছে যে তোমাকে পেলে খুন করব, ওর ভয় অন্তরে আছে যে ওকে থেকে সাবধান থাকতে হবে, ওর থেকে সাবধান থাকতে হবে। সাপ, বিচ্ছু, বাঘ, হিংস্র জন্তু, এমনকি কুকুরও ভয় করি আমরা। রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে আর ঘাও ঘাও করলে অন্তরে এমনিতে ভয় সঞ্চারিত হয়, যে জানি না কুকুর কামড় না দেয়, সতর্ক দেখে আছেন যে রেডি হয়ে আছি, কুকুর থেকে বাঁচতে হবে তো রেডি হয়ে আছে, ঠিক না? তা তো ভয় তো করছি। এগুলি ভয় এবাদতের অন্তর্ভুক্ত হলে এবাদত একমাত্র কার হইতে হবে? আল্লাহ। তাহলে আমরা যখন আল্লাহ ছাড়া অন্যের ভয় করলাম তাহলে শিরক হয়ে যাবে। তাহলে এগুলি না, এই ক্ষেত্রে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে বিদাতপন্থী কবর মাজার পূজারীরা। সুতরাং সাবধান, এগুলি ইবাদতের অন্তর্ভুক্ত নয়। এই ভয়গুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য থাকতে পারে। এই ভয়গুলি কেমন ভয়? এই ভয়গুলি হচ্ছে প্রাকৃতিক ভয়। তাহলে ভয়ও তিন প্রকার। ভয় হচ্ছে শরীয়তের দৃষ্টিতে তিন প্রকারের ভয়। এক হচ্ছে শিরকি ভয়, আল খাউফুশ শিরকি, শিরকি ভয়। যেই ভয় আল্লাহ ছাড়া অন্যকে করলে শিরক হয়ে যাবে। অর্থাৎ এই ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। আল্লাহ ছাড়া অন্যকে যদি ভয় করে তাহলে আল্লাহর হক অন্যকে দিয়ে দিল ওই ক্ষেত্রে, তাহলে শিরক হয়ে গেল। আর সেই ভয় একমাত্র আল্লাহকে করলে সেই ব্যক্তি অন্তরের ইবাদত করলো একমাত্র আল্লাহর জন্য। আর এক প্রকার ভয়কে উলামারা বলেছেন আশ-শিরকুল মুহাররাম, হারাম, নিষিদ্ধ। আল খাউফুল মুহাররাম, শিরক না, আল খাউফুল মুহাররাম এমন ভয় যেটি হচ্ছে নিষিদ্ধ বা হারাম, কিন্তু শিরকের পর্যায়ে যায় না। আর কিছু কিছু উলামারা সেটিকে ছোট শিরকের অন্তর্ভুক্ত করেছে। এটি বড় শিরক হবে না, কিন্তু ছোট শিরক হয়ে যাবে। কেউ কেউ বলেছে এটি শিরকে আসগার, আর কেউ কেউ বলেছেন এটি
এই দ্বিতীয় প্রকারের ভয়টি এটি শিরক তো নয়, কিন্তু হারাম বা নিষিদ্ধ ভয়। এই ভয়ও আল্লাহ ছাড়া অন্যকে করা যাবে না, এই ভয়ও আল্লাহ ছাড়া অন্যকে করা যাবে না। আর তৃতীয় প্রকারের ভয় হচ্ছে আল খৌফ আত-তাবিঈ, মানে প্রাকৃতিক ভয়, জন্মগত সৃষ্টিগত ভয়। সৃষ্টিগত মানুষের অন্তরে যে সব জিনিসের ভয় আল্লাহ দিয়ে দিয়েছেন সেসবকে ভয় করে। গাড়ি একটা দ্রুত বেগে চলে আসছে, আর রাস্তা আপনি ক্রস করার জন্য ইচ্ছা করেছেন যে এই রাস্তা পার করো, খুব দ্রুত বেগে চলে আসছে, অথচ গাড়ি দূরে আছে, এতটা দূরে আছে যে আপনি একবার চিন্তা করছেন যে পার হয়ে যেতে পারবো, আবার চিন্তা করছেন এত জোরে আসছে কি জানি যদি সে ব্রেক একটু পাটান না দিতে চেপেও দিতে পারে। সে সময় পার হলেন না, আপনি দাঁড়িয়ে থেকে গেলেন, আর একজন আপনার সাথী সাহস করে পার হয়ে চলে গেল। কেন গেলেন না আপনি? ভয় নয় কি? অবশ্যই ভয় আছে যে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। জি, এটি ভয়। এটি কি কিরকম ভয়? প্রাকৃতিক ভয়, প্রাকৃতিক ভয়। তাহলে ভয় তিন প্রকার। এই তিন প্রকারের ভয়ের ব্যাখ্যা একটু করে দিই, যে তৃতীয় ভয়টি তো বুঝাই গেল, তবে যেটি জন্মগত ভয়, মানুষের অন্তরে এমনি জন্মগত ভয় যেটি হয়। রাতের অন্ধকারে বেরিয়েছেন, মানুষ জিনকে ভয় করে, শয়তানকে ভয় করে, শয়তানের অনিষ্টকে মানুষ ভয় করে, এটি হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয়। অন্ধকারে বেরিয়েছেন, আপনি খুব সাহসী মানুষ নন, তারপরে অন্তর এমনি অন্তর কাঁপছে, হ্যাঁ, শরীরের লোমগুলি খাড়া হয়ে যাচ্ছে। এককালে আমাদেরও হয়তো, এখন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এককালে হয়তো এইরকম, বাইরে অন্ধকারে বেরোলে লোম খাড়িয়ে থাকতে হবে এইরকম। আর একবার মনে হচ্ছে প্রস্তুত, কোনো কিছু যদি একটু সরসুর করে, যদি একটু হরকত করে, তো লাফ দিয়ে মনে হয় ঘরে ঢুকে পড়বো। হ্যাঁ, পেশাব করতে দরজা খুলে বাইরে, বাথরুম ভিতরে তো ছিল না, তো বাইরে যাওয়ার ব্যাপার সব ওই উঠানে পেশাব পায়খানা করো রাত্রে করলে। রাত্রে অন্ধকারে যাওয়া যাবে না, বাঁশতলায় গাছতলেও রাত্রে যাওয়া যাবে না। চোরের ভয়, এক মানুষ শয়তানের ভয়, চোর ডাকাতের ভয় খুব বেশি ছিল, আর ছিল জিন শয়তানের ভয়। দুই রকমের ভয় খুব ভয় ছিল। গ্রাম অঞ্চলে যারা বাস করেন তারা এটা ভালো করে উপলব্ধি করছেন, হয়তো শহরের লোকেরা অনেক সময় উপলব্ধি করবেন না এগুলি, কিন্তু গ্রাম সম্পর্কে আমাদের নলেজ আছে যে গ্রামের জীবনযাপন কেমন। তো শিরকি খৌফ মানে শিরকি ভয় কেমন, সেটি হচ্ছে গুপ্ত ভয়, সেটি হচ্ছে খৌফ সির। সির মানে এমন ভয় যেটি অন্তরে লুকায়িত আছে, অন্তরে লুকায়িত আছে ভয়, প্রকাশ পায় না কিন্তু ভিতরে লুকায়িত আছে। সে ভয় কেমন? ভিতরে এমন ভয় আল্লাহ ছাড়া অন্যকে, যে যদি তার সন্তুষ্টির কাজগুলি না করি, তাকে না ডাকি, তার কাছ থেকে উদ্ধার তলব না করি, তার দরবারে যদি হাজিরা না দিই, তার মাজারে যদি চাদর না চড়াই, ওরসের মেলায় যদি হাজির না হই, খাসি মোরগ নিয়ে যদি সেখানে হাজির না হই, তাহলে ক্ষতি করে দেবে, পীর বাবা ক্ষতি করে দেবে। খফুসির লুকায়িত, প্রকাশ পায় না, সাধারণত প্রকাশ পায় না। অনেক সময় তাদের কথাই, যারা শিরিক করে তাদের কথাই প্রকাশ পেয়ে যায়, কিন্তু খুব কম পায় প্রকাশ, কিন্তু মনে আছে। যারা পীরের মুরিদ, পীর ভক্ত, মাজার ভক্ত, তাদের প্রত্যেকের অন্তরে এই কবর মাজারগুলি এবং তাদের মানে তাদের যে ধারণায় যারা অলি আউলিয়া, তাদের সম্পর্কে ভয় ভীতি অন্তরে বদ্ধপরিকর হয়ে রয়েছে। এই ভয় হচ্ছে কি ভয়? শিরকি ভয়। উপকার করতে পারে আমার পীর বাবা, গৌসুল আজম, কুতুব, আবদাল, চিশতি, হ্যাঁ, আর না হলে যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার উপর পীর বাবা, তাহলে ক্ষতি করে দিতে পারে। এই যে অন্তরে লুকায়িত খৌফ সির, এ হচ্ছে শিরকি ভয়, আল খৌফ শিরকি। এইরকম যদি কেউ ভয় রাখে যে আমি যদি সেই হকগুলি, যেগুলি অধিকার মনে করা হচ্ছে, যে ওরসের মেলা লাগলে আমাকে হাজির হইতে হবে, চাদর চড়িয়ে আসতে হবে, সেখানে গিয়ে সিজদা করে আসতে হবে, সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করে আসতে হবে, তাহলে কি করলেন আপনি? শিরক করে ফেললেন আপনি। খৌফ শিরকি। আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারেন, আল্লাহ ইচ্ছা না করলে কোন শক্তি কারো ক্ষতি করতে পারে না। এই ঈমান হইতে হবে, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। এ হচ্ছে ইবাদতের ভয়, আল্লাহকে একমাত্র ভয় করা। আর যদি ভিতরে ভয় থাকে অন্য কারো, তাহলে হচ্ছে শিরকি খৌফ। আর দ্বিতীয় প্রকারের ভয় হচ্ছে কি বললাম? হারাম ভয় বা নিষিদ্ধ ভয়। সেটি কেমন? সেটি এই রকমের শিরকের পর্যায়ে নয়, সেই জন্য এটাকে হারাম বা নিষিদ্ধ ভয় বলা হয়েছে, কিন্তু হারাম জায়েজ নাই। কেউ কেউ বলেছে এটি ছোট শিরক। তা হচ্ছে যে কোনো ভালো কাজ করা কাউকে খুশি করার জন্য, কারো সন্তুষ্টি অর্জন করার জন্য, বা কারো আদেশ পালনের উদ্দেশ্যে। আদেশ পালন করে, আদেশ অমান্য করা যাবে না, আদেশ হয়ে গেছে তখন করতে হবে কাজটি, হয়তো মনে ইচ্ছে ছিল না করার। বা অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকতেন না, কিন্তু কারো ভয়,
লোকের ভয়, কোন ব্যক্তির ভয়ে, কোন শক্তির ভয়ে আপনি সে অন্যায় কাজটি করলেন না, শাস্তির ভয়ে অন্যায় কাজটি করলেন না। প্রত্যেকটির উদাহরণ দিলে যথেষ্ট সময় লাগবে। প্রথম থেকে শুরু করেন যে করণীয় কাজটি করতেন না আপনি, ইসলামের করণীয় কাজটি করতেন না, কিন্তু কারো সন্তুষ্টির জন্য করছেন। এসেছেন, দেখছেন কফিল মাশাআল্লাহ মুতাওয়া, দাড়িওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজি, এমনকি আপনাকে অফিসে নামাজ পড়তে দেবে না, মসজিদে নামাজ পড়ে, সব মসজিদে যাও নামাজ পড়তে, আর কেউ নামাজ না পড়তে গেলে খুব ক্ষুণ্ণ হবে, অসন্তুষ্ট। নামাজ জীবনে পড়েনি, আর পড়ার ইচ্ছাও ছিল, মন মানসিকতা ছিল না যে আমি সংশোধন করা নামাজ ধরবো, কিন্তু নামাজ পড়তে চলে যাচ্ছেন কফিলের সাথে নামাজ পড়তে। দেখছেন যে তারপরে দেখে 1 বছর পরে আরে যে বেশি নামাজ পড়ে তার তো বেতন বেশি বাড়িয়ে দিচ্ছে, বেতন বেশি বেড়ে যাচ্ছে, তখন আরো নামাজি হয়ে গেছে, কফিলের ডানে বামে আগে ভাগে গিয়ে হাজির প্রথম কাতারে নামাজ পড়া শুরু করলেন, অথচ এইরকম নামাজ পড়তেন না আপনি হয়তো। তো এইরকম নামাজ পড়া পড়ে, এই তো করণীয় কাজগুলির ক্ষেত্রে। বর্জনীয় ক্ষেত্রে একজন লোক মদ খেত, দেশে মদ খেত, সৌদি আরবে এসে দেখলে মদ খেলে তো মুশকিল, মদ খেয়ে যদি ধরা খায়, মুখে একটু গন্ধ পেলেই তো ধরে নিয়ে যাবে হাইয়াওয়ালারা, আর তারপরে কমপক্ষে 80 কোড়া তো লাগবে। বেশ্যাখানা যেত, জেনা করা বদ অভ্যাস ছিল। দেখছি যে এখানেও তো সুযোগ সুবিধা আছে, যারা যেসব কাজ করে হয়তো খোঁজ পেয়ে যায়, কিন্তু যদি করি আর ধরা পড়ে যায় তো গলাটা থাকবে না, গলা কাট হয়ে যাবে, তো এই ভয় আর জেনা করে না। কিন্তু যদি ওই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো পরিবেশ হতো, তাহলে এখানেও সে জেনা করতো। তাহলে হারাম কাজ থেকে বেঁচে তো থাকলো হারাম কাজ থেকে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর ভয়ে নয়, বরং আইনের ভয়, ইসলামিক আদালতের ভয়, শাস্তির ভয়, যে প্রশাসনের ভয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটি হচ্ছে কেমন ভয়? এই ভয়টিও আল্লাহর জন্য করা উচিত ছিল, কিন্তু বড় শিরকের পর্যায়ে না পৌঁছে এটি ছোট শিরক হবে কিছু কিছু ওলামাদের মতে, আর অন্য ওলামারা বলেছেন যে এটি হচ্ছে হারাম ভয়। আল্লাহ ছাড়া অন্যের ভয়ে সৎ কাজ করা, বা আল্লাহ ছাড়া অন্যের ভয়ে পাপ থেকে বেঁচে থাকা। যেন আমাদের দেশে সিংহভাগ মানুষ যারা সমাজে জেনা করে না, মদ খায় না, বা জুয়া খেলে না, তাদের অধিকাংশ দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক আছে তাদের সংখ্যা অত্যন্ত কম, তারা হচ্ছে কি আল্লাহর ভয়ে জেনা করে না, আল্লাহর ভয়ে মদ খায় না, আল্লাহর ভয়ে জুয়া খেলে না, আল্লাহর ভয়ে বেঈমানি করে না, আত্মসাৎ করে না। এইরকম লোক সমাজে পাওয়া খুব মুশকিল আছে, সংখ্যা তাদের খুব কম। পক্ষান্তর অধিকাংশ মানুষ যারা পাপ থেকে বেঁচে থাকে, কি জন্য? যদি জেনা করি আর প্রমাণ হয়ে যায় তো কলঙ্ক আমার পুরো বংশের কলঙ্ক, বোনগুলির বিয়ে হবে না, বুঝতে পারছেন? ভালো কোন পরিবারে মেয়ে দিতে চাইবে না আমাকে, এসব ভয়। দেখছেন না কেমন ভয়টা? আচ্ছা, জুয়া খেলে না, মদ খায় না, কারণ এগুলি হলে বদনাম হয়ে যাবে আমাদের বংশ, আমরা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আমাদের বাপ দাদা খুব ভালো মানুষ ছিলেন, সব হাজি সাহেব, কে হাজি, কে গাজী, কে আলেম, কে হুজুর, বুঝতে পারছেন? সেই জন্য পাপ থেকে বেঁচে থাকে যে আলেম হুজুর আমার বাপ দাদাদেরকে বদনাম করবো না, বংশের বদনাম করবো না। সমাজের ভয়ে, সমাজে কেমন করে মুখ দেখাবো যদি ধরা খেয়ে যাই সব পাপ করে, তাহলে পাপ থেকে তো বেঁচে থাকলো, কিন্তু আল্লাহর ভয়ে নয়। এই ভয় হচ্ছে খৌফ মুহাররম, হারাম ভয়, হারাম ভয়। তাহলে পাপ থেকে বাঁচতে হবে, এটা অবশ্যই করতে হবে, কিন্তু কার ভয়ে? আল্লাহর ভয়ে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করো, তাদেরকে ভয় করিও না। আর তৃতীয় ভয় যেটি বললাম সেটি হচ্ছে প্রাকৃতিক ভয়, জন্মগত ভয়, মানুষের সৃষ্টিগত যে ভয় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আগুনকে ভয় করি কি করি না? আমরা প্রত্যেকে আগুনকে ভয় করি। আল্লাহ না করে এক্ষুনি যদি আগুন দেখা যায় কোথাও, কেউ থাকবেন 1 মিনিট তো দূর কথা, 1 সেকেন্ড দেরি করবেন না। যতই কাল আল্লাহ কালা রসুল বর্ষণ হোক, যত আল্লাহ বলছেন রসুল বলছেন বর্ষণ হয়ে চলে যাচ্ছে, বর্ষণ হয়ে চলে যাচ্ছে, তারপর থাকবেন না আপনি 1 সেকেন্ড। কারণ ভয়, জন্মগত ভয়, উপায় নেই, থাকতে পারছেন না আপনি। জি, তো এইটি হচ্ছে প্রাকৃতিক ভয়। এই ভয় দূষণীয় নয়, এই ভয় হবেই হবে, এই ভয় হবেই হবে মানুষের অন্তরে। সুতরাং এই ভয় গুনাহও নয়, শিরকও নয়, আর নিষিদ্ধও নয়। 3 প্রকারের ভয়। এখন আয়াত এবং হাদিসগুলি দেখা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এখানে 3টি আয়াত এখানে লেখক উল্লেখ করেছেন। বাবু কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্নামা যালিকুমুশ শায়তান, এ তো হচ্ছে শয়তান। কে শয়তান? যেই ব্যক্তি যে কি করে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায়, সে হচ্ছে শয়তান। আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায়, একজন লোকের অন্তরে ভীতি সঞ্চারিত করে, আল্লাহর নয়, কিসের? অন্যের। এ হচ্ছে শয়তান। সে জিন শয়তান হতে পারে আর মানুষ শয়তান হতে পারে। কেমন করে? জিন শয়তান
মানুষের অন্তরে কি করে? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয়। যদি মাজার ভক্ত হয়, নিজের গোটা বংশ আপনার মাজার ভক্ত, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তুই যাবি না মাজারে, তোর যদি ক্ষতি হয়ে যায়, তোর যদি মরে যায়, তোর চাকরিটা যদি ছুটে যায়, তোর যদি বিপদ চলে আসে, তোর ছেলে মেয়ে যদি মরে যায়, হ্যাঁ সবাই গেল বাড়ির, আমি গেলাম না। 5 ভাই 4 ভাই চলে গেছে মাজারে, আপনার মাও চলে গেছে, বাবা চলে, আপনি একাই গেলেন না। মাশাআল্লাহ, সৌদি আরবে আলহামদুলিল্লাহ সঠিক আকীদা শিখেছেন, গিয়ে গেলেন না, কিন্তু মনে ভয় শুরু হয়ে গেল, পালপিটেশন শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন ইন্নামা যালিকুমুশ শায়তান, এর শয়তানের পক্ষ থেকে। জিন শয়তান অন্তরে ওয়াসওয়াসা দিতে আছে যে সবাই গেল, তুই গেলি না, ক্ষতি হয়ে যাবে, গ্রামের লোক সবাই মাজারে যায়, নজর নিয়াজ দেয়, আর তুই যাস না। ইন্নামা যালিকুমুশ শায়তান, জিন শয়তানের পক্ষ থেকে। মানুষ শয়তান, মানুষ শয়তান গ্রামের যেগুলি কবর মাজার পূজারী, মাজার ভক্ত, কবর ভক্ত, ওই শয়তান। তারপরে কিছু ভাইরা, যুবক ভাইরা দাড়ি রেখেছে, যারা দাড়িকে ভালোবাসে না, তারা এখন ভয় দেখাতে শুরু করেছে। আপনার 5 ভাইয়ের আপনি একাই দাড়ি রেখেছেন, আর বাকিগুলির দাড়ি নেই। দেশে গিয়েছেন, আর বলছে তুই কি সমস্যা করে আলি রে, তোকে তো ওই কি জেএমবি না কি বলছে, হ্যাঁ ওইসব দলের নেতা বলবে রে, এইসব কি সন্ত্রাসী হয়ে আসলি, দাড়ি রাখিস না, তোর তো সমস্যা করবি, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ইন্নামা যালিকুমুশ শায়তান, শয়তান মানুষ শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে যে কি করলি দাঁড়িয়ে রেখে, ঝামেলে পড়ে যাবি তুই, আমাদেরকে ঝামেলে ফেলবি। ইসলামিক বই খবরদার নিয়ে আসে। আমাদের যে কত ভাই এখানে আছেন যারা আমাকে এসে শুধু বলেছে যে হুজুর কিতাব নিয়ে যেতে চাইছি, কিন্তু বাড়ি থেকে মা টেলিফোন, বাবা টেলিফোন, আর তাদের কাকুতি মিনতি শেষ নেই। বাবা তুই কিতাব নিয়ে আসবি না, ক্যাসেট নিয়ে আসবি না সৌদি আরব থেকে, এয়ারপোর্টে খুব ধরাধরি। ইন্নামা যালিকুমুশ শায়তান ইউখাউফু আউলিয়া, অনুসারীদেরকে ভয় দেখাচ্ছে, সাবধান, না হলে সন্ত্রাসী হয়ে যাবে, তুই চিহ্নিত হয়ে যাবে সন্ত্রাসী হিসাবে। আর সন্ত্রাসী কাজকর্ম করবেন তাহলে তুই চিহ্নিত হবে। হ্যাঁ, আলেম ওলামা কি দেশের নাই? দিনের কি প্রচার প্রসার হয় না? এমনকি নির্ভেজাল দিনেরও দাওয়াত আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে, আপনি অপরাধী নন। কিন্তু এইরকম ভয় শয়তানও দেখাচ্ছে, আর জিন শয়তানও দেখাচ্ছে, আর মানুষ শয়তানও এইরকমের ভয় আপনার অন্তরে সৃষ্টি করছে। আত্মীয় স্বজন সবাই গেছে মাজারে, আর যাওয়ার সময় ভাই আপনার উপর খুব পীড়াপিড়ি করলো, চলো চলো চলো, না গেলে ক্ষতি হতে পারে, না গেলে ক্ষতি হতে পারে। এই যে বলছেন না গেলে ক্ষতি হতে পারে, আপনার আত্মীয়, আপনার স্ত্রী যদি অনেকে বিয়ে করে আজকাল কবর মাজার পূজারি ঘরে, আর বলে হেদায়েত করে নেব, হেদায়েত করে নিতে পারলে তো, আপনার পকেটে এলেমের পুঁজি থাকলে তো, এলেম নেই আর বিয়ে করেছেন কবর মাজার পূজারি ঘরে, আর বলছেন হেদায়েত করে নেব, আপনাকে আপনি হেদায়েত না করে আপনাকেই হেদায়েত করে নিল গুমরাহির দিকে। বুঝতে পারছেন কি বলো তুমি? আমাদের অনেকদিন পরে একটা কোন রকম ছেলে হলো, আর সেটাকে যদি পীর বাবার দরবারে নিয়ে গিয়ে একটু দোয়া না নিয়ে আসি, পীর বাবা থেকে, ওই মাজারে যে মৃত ব্যক্তি থেকে দোয়া নিয়ে আসবে, ওখানে না যাইতে কেমন কথা হলো? এগুলি বাপদাদা সবাই আমার করে, আমি কথা ঠিকই যায়, ছেলেটা বারবার করে অসুখ হয়ে যাচ্ছে, তো যাই একটু পীর বাবার কাছে যাই, আপনাকে হেদায়েত করে নিল আপনার স্ত্রী। ইন্নামা যালিকুমুশ শায়তান, এই মহিলা, এই স্ত্রী আপনার যে আপনার কবর মাজারে টেনে নিয়ে গেল, সে হচ্ছে শয়তান। ইউখাউফু আউলিয়াহু, নিজের ভক্তদেরকে ভীত সন্ত্রস্ত করে থাকে, ভয় দেখিয়ে থাকে। আল্লাহ কি বলছেন তারপরে? ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করবে না। শয়তান, জিন শয়তানকে ভয় করবে না, মানুষ শয়তানকে ভয় করবে না। যারা বলে তুমি দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী হয়ে যাবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে লোকে সন্ত্রাসী বলবে, তুমি ইসলামিক বই ক্যাসেট নিয়ে আসলে আর এগুলি চর্চা করলে, এগুলি প্রচার করলে, দাওয়াত তাবলীগের এরশাদের কাজ করলে তোমাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে দেবে। ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করিও না। ওয়াখাফুনি, মানে আমাকে একমাত্র ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে এর বিপরীত অর্থ কি? যে যদি আমাকে ছাড়া অন্য কাউকে ভয় করো, পীর ওলি মাজারকে ভয় করো, যদি যারা ইসলাম মানে সন্ত্রাস, আর ইসলামিক সকল সূরাত আকার আকৃতি রাখা হচ্ছে সন্ত্রাসীদের কাজ, এইরকম কথা যারা বলে তাদেরকে যদি ভয় করো, তাহলে তোমরা মুমিন হতে পারোনি, তাহলে তোমরা মুমিন হতে পারো। ইন কুনতুম মুমিনিন ওয়াখাফুন ইন কুনতুম মুমিন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 175 না 15, এখানে 15 লেখা আছে, দেখে নেবেন একটু, কোরআন থাকলে কারো কাছে। ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে। কারা আবাদ করে? কয়েকটি গুণ আল্লাহ বয়ান করেছেন। মসজিদ আবাদ করা হচ্ছে 2 প্রকার। মসজিদ আবাদ করা হচ্ছে অর্থ দানের মাধ্যমে, অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন, এই হচ্ছে মসজিদ আবাদ করা। গ্রামে মসজিদ নেই,
আর মসজিদ থাকলেও ভাঙাচোরা, একটু ভালো মসজিদ, আল্লাহ পয়সা দিয়েছে, আপনি একটা ভালো মসজিদ তৈরি করে দিলেন। নিজের গ্রামে না হোক অন্য গ্রামে, মুসলিম এলাকা, নতুন জনবস্তি হয়েছে, শহর গড়ে উঠেছে, কিন্তু একটিও মসজিদ নেই। লোকেরা কোথায় যে নামাজ পড়ছে বোঝা যায় না, মুসলিম না হিন্দু না ইহুদিরা কিছু বোঝা যাচ্ছে। মসজিদ না থাকলে কি করে বোঝা যাবে যারা মুসলমান কি মুসলমান নয়? সুতরাং আপনি কি করলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য একটি এলাকায় মসজিদ আবাদ করে দিলেন, মানে নির্মাণ করে দিলেন। তাহলে মসজিদ নির্মাণের প্রথম অর্থ হচ্ছে যে মসজিদ আবাদের প্রথম অর্থ হচ্ছে মসজিদ নির্মাণ করা, তৈরি করা, অথবা পুনর্নির্মাণ করা। নির্মিত হয়ে রয়েছে, তাতে কিছু কাজকর্মের প্রয়োজন রয়েছে, সাহায্য সহযোগিতা, তাতে কিছু অভাব রয়েছে, সেই অভাবগুলি দূর করা। মসজিদে কার্পেট নেই, মসজিদে চাটাইয়ের ব্যবস্থা নেই, তার ব্যবস্থা করা। মসজিদে লাইট নেই, লাইটের ব্যবস্থা দাও। মসজিদে ফ্যান নেই, ফ্যানের ব্যবস্থা দিলেন। এগুলি হচ্ছে ইমারাতুল মসজিদ। ইমারাতুল মসজিদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ করে থাকে। দ্বিতীয় অর্থ হচ্ছে মসজিদকে আবাদ করা ইবাদতের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার মাধ্যমে, আর মসজিদে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মসজিদে কোরআনে কারীম নেই, অনেক ভাইরে এসে বসে থাকেন আর কোরআনের কপি পান না যে কোরআন তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরবে কোরআন পাচ্ছেন, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মসজিদে গিয়ে কোরআন পাওয়া মুশকিল। 10 জন লোকের হয়তো কোরআন জন্য 10টি কপি। তাহলে সেখানে নিজে গিয়ে ইবাদত করলেন, অর্থাৎ নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির আজকার, আর অন্যদের নেকি করার ব্যবস্থা করে দিলেন। অন্যরা যে কোরআন তেলাওয়াত করুক এর জন্য আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, ব্যবস্থা করে দিলেন। তো ইবাদতের মাধ্যমে আর মসজিদ নির্মাণের মাধ্যমে কি করা হয়? মসজিদ আবাদ করা হয়। ইমারা বলে আরবিতে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। কারা করবে এই কাজগুলি? অর্থাৎ মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করবে, নামাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, আর মসজিদে নির্মাণ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, আর নামাজ কায়েম করে যারা, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো কিছুকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, তো তারাই মসজিদ নির্মাণ করে। পক্ষান্তরে একটি পয়েন্ট এখানে মনে রাখবেন, মাজার যারা ওই অলিকে ভয় করে, পীরকে ভয় করে, গৌসুল আজমকে ভয় করে, চিশতিকে ভয় করে, শাহজালালকে ভয় করে, শাহজালালের ওই গজার মাছকে ভয় করে, তারা মসজিদে কেন দান করবে? ওরা মসজিদ চাইতে সুন্দর করে সাজসজ্জিত করে ওই কবরের ওপর গম্বুজ তৈরি করছে, কবরের ওপর ঘর তৈরি করছে, এবং কবরের পিছনে, মাজার পিছনে খরচা করছে। মসজিদে 1 পয়সা দান করবে না, কিন্তু তারা মাজারের পিছনে লেগে আছে, মাজার সাজসজ্জিত করার জন্য মাজার পিছনে ভয় করছে। দেখেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাহলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুফলিহিন। আশা করা যায়, আশা মানে হতে পারে, মানে আল্লাহর পক্ষ থেকে এই সম্ভাবনা রয়েছে যে এরাই মুক্তি পাবে। কারা মুক্তি পাবে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করে। পক্ষান্তরে যারা একমাত্র আল্লাহকে ভয় না করে অন্যকে ভয় করে, তারা মুফলিহিন নয়, ফালাহ, মুক্তি পাবে না। কোন মিনাল মুহতাদিন, তারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফালার কথা অন্য আয়াতে বলেছেন, ওয়া কাউলিহি, মহান আল্লাহর বাণী, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আবার কতক লোক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা তো মুসলিম, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ফাইজা উজিয়া ফিল্লাহ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যদি কোন সময় সামান্যতম কষ্ট হয়, ধর্মের জন্য, দ্বীনের জন্য তাকে কষ্ট হলো, নামাজ পড়ে সেই জন্য তাকে কেউ কষ্ট দিল, দ্বীনের দাওয়াত করে, দিন আল্লাহর দিন মানুষ জাতি পর্যন্ত পৌঁছাও সেই জন্য কেউ কষ্ট দিল, কোন জায়গায় কবর মাজার পূজাকে শিরক বলেছিল সেই জন্য ইট পাটকেল ছাড়লো, কেউ মারধর করলো, অপমান করলো, এগুলি হচ্ছে ফায়দা উজিয়া ফিল্লাহ, আল্লাহর জন্য কষ্ট পেতে হলো। জি, সত্য কথা বললেন, সুন্নতের কথা বললেন, বিদাতের বিরুদ্ধে বললেন, শিরক কুফরের বিরুদ্ধে বললেন, সেই জন্য কারাগারে যেতে হলো, জেলখানার মুখ দেখতে হলো। ফায়দা উজিয়া ফিল্লাহ, আল্লাহর জন্য কষ্ট। জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, ঈমানের দুর্বলতা থাকলে, মুখে তো বলে যে আমরা মুমিন মুসলমান, কিন্তু একটু কষ্ট হলে তখন মানুষের পক্ষ থেকে যে একটু কষ্ট হয়, ফিতনাতান নাস বলা হয়েছে তাকে। মানুষের পক্ষ থেকে যে ফিতনায় পড়লো, একটু কষ্টে পড়লো, একটু বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হলো, একে মনে করে কাযাবিল্লাহ, আল্লাহর আযাবের মতো, যে কোন বিপদে পড়লো রে, আল্লাহর আযাব চলে আসলো। আল্লাহর আযাব আসলে যেমন হাহাকার অবস্থা হয়ে যায়, কি অবস্থা, ভূমিকম্প হলে, আল্লাহর গজব নেমে আসলে, আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি হলে সেই রকম মনে করে যে কোন আযাব আসলো, অথচ এগুলি আযাব না, এগুলি হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হবে, কামিয়াব হইতে হবে। আর যদি এই পরীক্ষাকে মনে করে আল্লাহর আযাব, আল্লাহর আযাব, তাহলে গেল, এই হচ্ছে দুর্বল ঈমানের মুসলমান।
ওয়ান আবি সাঈদ মারফুআন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন যাফিল ইয়াকিন, ঈমান এবং দৃঢ় ইয়াকিনের দুর্বলতা। মানুষের ঈমান কম এবং বেশি হয়, কারো ঈমান কম, কারো ঈমান বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর একজন সাধারণ সাহাবীর ঈমান সমান কি? তো সাহাবাই কেরামদের একের অপরের ঈমান যদি সমান না হয়, তাহলে সাহাবীর ঈমান আর তাবেঈর ঈমান কি সমান হতে পারে? হ্যাঁ, তাবেঈর ঈমান আর তাবেঈর ঈমান কি সমান হতে পারে? স্বর্ণযুগের মানুষ আর আজকালকার কোন সৎ ব্যক্তির ঈমান সমান হতে পারে? কখনো হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন যাফিল ইয়াকিন, ইয়াকিনের দুর্বলতা, ঈমানের দুর্বলতা কি? আনতুরদিয়ান নাসা বিসাখাতিল্লাহ, এটি হচ্ছে ঈমানের দুর্বলতার লক্ষণ। কি? যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে রাজি করবে। আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে রাজি করা, এটি হচ্ছে ঈমানের দুর্বলতা। একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ব্যাপক। যে কোনো উদাহরণ দেন, যে কোনো উদাহরণ দেন আপনার জীবনে, দৈনন্দিন জীবন আপনি খোঁজ করুন তো, যে কোন কোন ক্ষেত্রে আমি মানুষকে রাজি করার জন্য আল্লাহর নাফরমানি করছি। একজন লোক দাঁড়িয়ে রাখছে না, কি জন্য? যে বিয়ে করব, তো মেয়ে তো বলবে দাড়িওয়ালা আমি পুরুষ চাই না, এই ভয়ে শুধু দাঁড়িয়ে রাখছে না, যে যতদিন বিয়ে করিনি ততদিন দাঁড়িয়ে রাখতে পারবো না, বিয়েটা করি তারপরে চিন্তা ভাবনা করবো। এটি কি? হ্যাঁ, যাফুল ইয়াকিন, ঈমানি দুর্বলতা, ঈমানি দুর্বলতা। বিয়ের আগে এইরকম দ্বিধাদ্বন্দ্বে থাকলো যে বিয়ে করি তারপরে দাঁড়িয়ে রাখবো, মানে ওকে রাজি করবো, হোম মিনিস্টারকে রাজি করে তারপরে, কারণ বিয়ে করতে গিয়ে আমাকে মুশকিলে পড়তে হবে, মেয়ে পাওয়া যাবে না। ও বুঝতে পারছে যে আমার ভাগ্যে কেমন মেয়ে আছে। ওই রকম গলি আছে যারা দাড়ি পছন্দ করে না, যারা দিন পছন্দ করে না, যারা ইসলাম পছন্দ করে না, যারা আল্লাহ রসুলের সাথে মহব্বত রাখে না, ওই রকম মেয়ে তাকে চায়। সেই জন্য এই ঈমানের দুর্বলতা। অথচ ঈমান যদি মজবুত হতো তাহলে সে ওই রকম মেয়ে পছন্দই করতো না, তার জন্য যে দাড়ি কি পছন্দ করে না। তাকে যদি বলাও হতো যে রাজি করে নিয়েছি, আমার মেয়েকে রাজি করে নিয়েছি, দাড়ি তোমার থাকলেও বিয়ে করবে না, আমি করবো না, রাজি করতে হবে তাকে, সরাও বিয়ে করবো না আমি এরকম পরিবারে, যেই পরিবারের মেয়েরা দাড়ি পছন্দ করে ওখানে বিয়ে করবো না। এটি হচ্ছে ঈমানের পরিচয়। আর ঈমানের দুর্বলতা হচ্ছে যে বিয়ে করি আর এখনই দাড়ি রেখে ঝামেলাই পড়বো নাকি, কোথায় খুঁজে পাবো মেয়ে বাংলাদেশে গিয়ে? আল্লাহকে নারাজ করে মানুষকে সন্তুষ্ট করতে চাইলে তুমি, ঈমানের কমজোরি, দুর্বলতা। ওয়া আনতাহমাদাহুম আলা রিজকিল্লাহ, রিজিক দিলেন আল্লাহ কিন্তু মানুষের প্রশংসা, রিজিক দিলেন আল্লাহ আর মানুষের প্রশংসা। মানুষ যদি সাহায্য সহযোগিতা করে তাদের কৃতজ্ঞ হইতে হবে, কিন্তু সব সময় তাদের প্রশংসা আল্লাহর নাম উচ্চারণই হয় না। আলহামদুলিল্লাহ বলেন না, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না যে আল্লাহ দাতা না। শ্বশুর সাহেব একটু পয়সাওয়ালা আর আপনাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, টাকা 1-1.5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠিয়ে দিয়েছে, সব সময় শ্বশুরের গুণগান শ্বশুরের, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত রিজিকের দ্বারকে প্রশস্ত করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর শুকরিয়া আদায় করলে নামাজ পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে হারাম থেকে বেঁচে থাকতেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে পাপমুক্ত জীবনযাপন করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর আদেশ পালন করতেন, আপনি ধার্মিকতার জীবনযাপন করতেন। তা নয়, শুধু যার নুন খায় তার গুণ গায়, ওই নুন খান আপনি, ওই গায়রুল্লাহ, আল্লাহ আপনাকে খাওয়াই না। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাহমাদাহুম, মানুষের প্রশংসা করো, আলা রিজকিল্লাহ, আল্লাহ রিজিকের উপর। রিজিক দিলেন আল্লাহ কিন্তু তুমি মানুষের প্রশংসা করো। ওয়া আনতাজুম্মাহুম আলা মা লাম ইউতিক আল্লাহ, আর আল্লাহ হয়তো দিল না তোমাকে, কোন জায়গায় ভাগ্যে জুটলো না, চেষ্টা চালাচ্ছিলে, আর এই ক্ষেত্রে হয়তো কেউ তোমার বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, যার ফলে কাজটি হলো না। বাহ্যিক দেখা যাচ্ছে যে আমি হয়তো আমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যেতাম, এই কাজটি আমার হয়ে যেত, কিন্তু এই যে কয়েকজন শত্রু ছিল তারা হতে দিল না। এখন কি করতে লাগলেন? তাদেরকে শুধু তিরস্কার করতে লাগলেন, তাদের বদনাম করতে লাগলেন, তাদের শত্রু হয়ে গেলেন, আর আল্লাহ যা আপনার তকদিরে লিখেনি সেই কথা আপনি খেয়ালই করলেন না। এটি হচ্ছে ঈমানের দুর্বলতা। এই ক্ষেত্রে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঈমান বিল কাদারকে, তকদিরের প্রতি ঈমানকে মজবুত করতে হবে, যে শত্রু যতই শত্রুতা করুক তাদের হাতে কিছু নেই, আল্লাহ আমার ভাগ্যে রাখেনি, তাই হয়নি। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন না? সবর করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে রাখেন। ইন্না রিজকাল্লাহি লা ইয়াজুররুহু হিরসু হারিসিন, আল্লাহর রিজিক কোন লোভীর লোভে টেনে নিয়ে আসতে পারে না। কোন লোভী ব্যক্তি তার লোভের দ্বারা আল্লাহর রিজিককে টেনে হেসে নিজের ঘরে নিয়ে আসতে পারে না, যদি আল্লাহ সেই রিজিক তার জন্য নির্ধারিত না করেন। ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহ, আর কেউ যদি অপছন্দ করে, ধর আমি এই কাজে যাব না, এই বিদেশে আর চাকরিতে যাব না, বিবাহ শাদী করে নিয়েছি আর বিয়ে শাদী করে বিদেশ যাব না,
এই যাবো না করছে। এখানে একটি হাদিসের ব্যাখ্যা শুধু বাকি রয়েছিল, তা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি সন্ধান করলো মানুষকে অসন্তুষ্ট করে, মানুষকে অসন্তুষ্ট করা উদ্দেশ্য নয়, কিন্তু দেখছেন যে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। মানুষ যদি চলে আসে আল্লাহ সন্তুষ্টির দিকে তাহলে তো খুব ভালো। আল্লাহকে সন্তুষ্ট করবেন এই পথে আপনি চলছেন, আর সেই সময় মানুষ আপনার সাথে হচ্ছে, জানা ঠিক আছে আপনি ঠিক করছেন, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর দিনের উপর আছেন, ভালো, তাহলে ভালো কথা, খুব খুশির কথা যে আল্লাহ রাজি মানুষও রাজি। কিন্তু আল্লাহ পাককে সন্তুষ্ট করতে গিয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবে মানুষকে অসন্তুষ্ট করে, এটা কখন হবে? যখন দেখছেন যে আল্লাহকে সন্তুষ্ট করতে যাচ্ছে তখন মানুষ কি হয়ে যাচ্ছে? অসন্তুষ্ট হয়েছে, নারাজ হয়ে যাচ্ছে। তখন কোন দিকে যেতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, অটল হয়ে যেতে হবে। এর আজকালকার জামানায় সবচাইতে বেশি উদাহরণ যেটি রাত দিন আমাদের কাছে আসছে এরকমের প্রশ্ন, আর অনেকে ভুক্তভোগীর, তা হচ্ছে স্ত্রীকে রাজি করা দাড়ি মুন্ডন করে রাজি করা। ভালো দিনদার মানুষ, এই বড় দাড়ি রেখেছে, আর তার স্ত্রী বলছে যে আমি জীবন দিয়ে দেবো এতদূর পর্যন্ত, যদি তুমি দাড়ি নিয়ে দেশে আসো তাহলে আমি কি করব? সুবহানাল্লাহ বলছে, আমি শরীরে পেট্রোল ছিটিয়ে বা ডিজেল ছিটিয়ে আমি আত্মহত্যা করে দেবো, এতদূর ধমক দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এইরকম কত মাসলা যে আসছে এইরকম, আর কত লোকের মনে যে এরকম আছে যে দাড়ি কেন রাখতে পারছি না, আমার স্ত্রী চাই না। স্ত্রী তো চায় না, ধূমপান, তো ওখানে কেন করে ধূমপান করছেন? এমন স্বামী আছে, বরং অধিকাংশ স্বামী যারা ধূমপানকারী, হারাম খাওয়া লোক, তারা বলছে তুমি থাকো আর না থাকো, আমি ধূমপান ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারি কিন্তু আমি বিড়ি সিগারেট ছাড়বো না, এইরকম কথা বলে স্ত্রীকে। অথচ আল্লাহকেও নারাজ করছে আর স্ত্রীকেও নারাজ করছে। তখন আর এই প্রশ্ন উঠে না যে স্ত্রী যে রাজি, হুজুর স্ত্রী যে রাজি হচ্ছে না ধূমপানের উপর, তো কি করব? এই মাসলা কেউ জিজ্ঞাসা করলো না আজ পর্যন্ত। কিন্তু এই মাসলা জিজ্ঞাসা করছে, যেটা আল্লাহ নারাজ, আল্লাহকে নারাজ করে দিয়েছে, সেখানে মাসলা জিজ্ঞেস করছে যে আমার বিবি নারাজ দাড়ির উপর, তো আমি কি করব? আমার বিবি নারাজ, আমার মাকে বাবাকে টাকা দিলে তখন কি করবো? এইগুলি মাসলা আসছে। আল্লাহকে নারাজ করবে, মা বাবাকে নারাজ করবে, কিন্তু গৃহমন্ত্রীকে রাজি করবে, স্ত্রীকে রাজি করবে। এই এক ধরনের শিরক নয়, এটি শিরক। আল্লাহকে ভয় না করে স্ত্রীকে ভয় করা। তো যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি সন্ধান করবে মানুষকে অসন্তুষ্ট করে, স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাক, আপনি দিনের উপর অটল, সারা দুনিয়া অসন্তুষ্ট হয়ে যাক, মা বাবা অসন্তুষ্ট হয়ে যাক, মাজারে আপনাকে নিয়ে যেতে চাই, আপনার কাছ থেকে চাদরের পয়সা চাই, আমি চাদর নিয়ে যাব শাহজালালে, আটুসি যাব, পয়সা দাও আমাকে, খরচ দাও, আমি আজমিরে যাব, এক পয়সা দেবেন না, আপনি অসন্তুষ্ট হয়ে যাক। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, কারণ তারা শিরক করতে যাচ্ছে, তারা নিজেকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। তো যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবে মানুষকে অসন্তুষ্ট করে, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর কি হয়ে যাবেন? রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তো রাজি হলেন, ওয়া আরদা আনহুন নাস, মানুষকেও আল্লাহ তার উপর কি করে দেবেন? সন্তুষ্ট করে দেবেন, বাধ্য করবেন মানুষকে। উপায় নেই, ছেলেকে পারলাম না, অনেক চেষ্টা করলাম মাজারে নিয়ে যেতে, পীর বাবার কাছে নিয়ে যেতে পারলাম না, শেষে ফিরে আপনার কাছে এসে হাজির হবে বাবা মা, বলছে বাবা তোমার কথাগুলি ভালোই লাগে, কথাগুলি তোমার ভালোই লাগে, আমরাই ভুল করছি। আসবে ফিরে একদিন ইনশাআল্লাহ, আর ফিরে না আসবে যাক, জাহান্নামে যাক, কিন্তু আপনি আপনার রাস্তা ঠিক রাখেন, আপনার আল্লাহ সন্তুষ্টি আপনি ঠিক রাখেন। আল্লাহ মানুষকে রাজি করে দেবেন। অনেক সময় চাকরির ক্ষেত্রে দেখা যায় অনেকে নিজের মুদির ম্যানেজারকে রাজি করার জন্য পেরেশান আছে, ঘুষ দিয়ে হোক, ঘুষ চাইছে ঘুষ দিবে, হারাম কাজ করতে পারে হারাম কাজ করবে, বসে আছে বলছে বল মাফি নেই, নেই, টেলিফোন রিসিভ করে বলে দিল, যা তুই কর, ওই এক্সপায়ার মালগুলিতে স্ট্যাম্প লাগা, আরো ডেট বাড়া, ঠিক আছে ওকে। মোদির বলছে মত মুশকিল, আল্লাহকে অসন্তুষ্ট করলো, মানুষের ক্ষতি করলো, কোনো পরোয়া নেই, মোদির রাজি, আমার ম্যানেজার রাজি। এইরকম হলে বিপদ আসবে, কিছুদিন পরেই বিপদ আসবে। আর যদি মোদিরকে তখনই বলে দেন আপনি মজুদ রয়েছেন, আমি বলতে পারি না যে আপনি মাফি বলতে পারি না, আমি এইরকম হারাম ব্যবসা করতে পারি, হারাম কাজ করতে পারি না। মোদির বলছে যে আমি চাই একটু স্মার্ট, আই ওয়ান্ট স্মার্ট, আমি স্মার্ট চাই, তুমি একটু ক্লিন শেভে দাড়ি মোজ সাফ করে এসো, বলছে আমি তা করতে পারি না, তুমি চাকরিতে রাখবে না রাখবে না। যদি এরকম শক্ত হয়ে যান তাহলে মোদির হয়ে যান, এর ইমান মজবুত হচ্ছে, একে পড়া যাবে না। পরক্ষণে বলবে
কারণ তার অন্তরের মালিক আল্লাহ, যেমন আপনার অন্তরের মালিক আল্লাহ, ওই মোদির জালেমের অন্তরের মালিক আল্লাহ। হতে পারে আল্লাহ পাক তার জালেমের অন্তর কেমন করে ফিরিয়ে দিবেন, বলছেন না রে এই বেটাই সত্য আছে, এই বেটাই ঠিকই আছে, সে ভয় করে না, পরোয়া করে না চাকরির, একে যদি রাখতে হয় কাজের প্রয়োজন আছে রাখতে হবে, একে যা চায় ওকে দিয়েই রাখতে হবে, ও ডিমান্ড যা করবে তা দিতে হবে আর রাখতে হবে। ও যদি বলে আমি দাঁড়িয়ে রাখবো তাও থাকতে দিতে হবে, ও যা বলবে তাই শুনতে হবে তার। দেখেন তখন আপনার উপর সন্তুষ্ট আল্লাহ করে দিবেন ওই ম্যানেজারকে। আর যারা ওই চামচা হয়ে বেড়াচ্ছিল, যারা তো কি তল্পি তল্পা নিয়ে ঘুরতো, যারা সব কথাই শুনতো, হারাম হালাল অন্যায় কাজ করতো, মোদির কথা শুনে তাদের অসন্তুষ্ট হইতো, তাদেরকেও বের করতো। তো আল্লাহ পাক রাজি করে দিবেন, কারণ আল্লাহ পাক মানুষের অন্তরের মালিক, অন্তরকে ফিরিয়ে দিবেন। আমরা চোখের সামনে অনেক সময় দেখতে পাওয়া যায় যে অন্তরঙ্গ বন্ধু খুব ভালোবাসা মোদির, হঠাৎ করে শত্রু হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় যে কট্টর শত্রু দুশ্মন আর বন্ধু হয়ে গেল। হচ্ছে না? কে করেন এটা? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের হৃদয় অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। বান্দার কলব, বান্দার হৃদয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহ, আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে উল্টো পাল্টা করে। কখনো আপনার দিকে ফিরিয়ে দিলেন, কখনো অন্য দিকে ফিরিয়ে দিলেন। সুতরাং আপনি আল্লাহর দিকে ফিরে থাকেন, আল্লাহ আপনার দিকে তার অন্তরকে ফিরিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, আর যেই ব্যক্তি মানুষের সন্তুষ্টি সন্ধান করবে আল্লাহকে অসন্তুষ্ট করে। দাড়ি রাখতে পারছি না, দাড়ি মুন্ডন করেছি, কাকে সন্তুষ্ট করার জন্য? স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, নয় ম্যানেজারকে সন্তুষ্ট করার জন্য। মাজারে গিয়েছি কিসের জন্য? মা বাবাকে সন্তুষ্ট করার জন্য। তাদের খরচ খরচা দিলাম, তারা চল্লিশা করবে, তারা মৃতের নামে খানা করবে, খাবার দেবে, ভোজ দেবে। কেন করলাম? মা বাবাকে সন্তুষ্ট করার জন্য। যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে কি করলো? মানুষের সন্তুষ্টি সন্ধান করলো, সাখিত আল্লাহ আলাইহি, তাহলে আল্লাহ কি হবেন? রাজি হবেন। আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। ও আসখাতা আলাইহিন নাস, এবং মানব সকলকেও আল্লাহ তার উপর অসন্তুষ্ট করে দেবেন, অসন্তুষ্ট করে দেবেন। বাবা দেখা যাচ্ছে, বাবা মায়ের সাথে দেখা যাচ্ছে আপনার বাবা মা এত সন্তুষ্ট ছিল বিবাহের আগে আপনার উপর, কিন্তু এমন কোন পাপ করেছেন যেখানে হয়তো আপনি গুনাহ করে মানুষকে সন্তুষ্ট করতে চেয়েছেন, বিবাহের পরে আপনার চরম শত্রু, আপনার স্ত্রীর চাইতে শত্রু মনে হচ্ছে আপনি। আমার বউ ভালো, অনেক সময় বলে এরকম, বউ ভালো, বউকে কে খারাপ করেছে? আমার ছেলেই খারাপ করেছে। তাহলে বউ বেশি খারাপ না ছেলে খারাপ? অথচ সেই ছেলে কত যে আদরের ছেলে ছিল বিবাহের আগে। তো হয়তো এইরকম কাজ আপনি করেছেন যেখানে আপনি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন আল্লাহকে নারাজ করে। সুতরাং আল্লাহ পাক আপনার বাবা মাকে উল্টি দিয়েছেন, শত্রু হয়ে গেছে আপনার। আপনার গ্রামবাসী যারা আপনাকে ভালোবাসতো, আত্মীয় স্বজন, শত্রু হয়ে গেছে। আপনার স্ত্রী যে ভালোবাসতো, কত যে প্রেম আর ভালোবাসা ছিল, আপনার স্ত্রী আপনার শত্রু হয়ে কারোর সাথে প্রেম করা শুরু করেছে। আল্লাহ পাক কলবের মালিক। যদি কেউ এরকম করে যে স্ত্রীকে রাজি করব, এই জন্যই কাজ করেছি, তাহলে কোনো বিচিত্র নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্ত্রীর অন্তরকে আর কোন যুবকের দিকে, আমার স্বামীর চাইতে তো ওই যুবকটা দেখতে সুন্দর, ও চোখ মারছে, ওর চোখে চোখ মেরে দিল, আর ওর সাথে শুরু হয়ে গেল, আপনাকে ছেড়ে দিয়ে টান দিল। হয় নাকি এরকম ঘটনা? বহু ঘটনা ঘটছে, বহু ঘটনা ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষের অন্তরকে পরিবর্তন করে দিয়ে বন্ধুকে শত্রু বানিয়ে দেন, শত্রুকে বন্ধু বানিয়ে দেন। সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে রাজি করলে বাকি কেউ রাজি হইলো না হইলো, আমি এই রাস্তায় আছি, আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমে আছি, তুমি আসলে আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। যদি এখানে চলে আসো ভালো কথা, না আসবে আমি আমার পথে নিজ গতিতে চলতে থাকবো, নিজ গতিতে চলতে থাকবো। হ্যাঁ, হাতি চলতা रहेगा আর কুত্তা ভুগতা रहेगा। বাতিল পন্থীরা চিৎকার করতে থাক, উল্টো পাল্টা কথা বলতে থাক, আপনি আপন গতিতে চলতে থাকেন, হয় সোজা হয়ে চলে আসবে, না হলে আল্লাহ পাক আপনার রাজি থাকবে, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি আপনার টার্গেটের লক্ষ্য উদ্দেশ্যে জান্নাতে পৌঁছে যাবেন, কারণ আপনি আল্লাহকে রাজি করতে চেষ্টা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাদিসটি ইবনে হিব্বানে রয়েছে এবং তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এরকম না করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দেওয়ার পরে, রাস্তা দেখিয়ে দেওয়ার পরে, মুসলিম আমাদেরকে বানিয়ে দেওয়ার পরে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল মুমিনদেরকে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।